হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে স্বৈরাচার আমাদের মাঝে সিলেট থেকে আর এক বড় স্বৈরাচার আমাদের ঘাড়ে এসে বসবে। আপনারা কি সেটা চান? কথা বলেন। তাই আসুন, আমি ভূমিকা ছাড়াই, যেহেতু টাইম নাই, আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, আমার দিকে তাকান। লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আমাদেরকে দাওয়াত করা হয়েছে কোরআনের তাফসীর করার জন্য, ঠিক না ঠিক? আমার সাবজেক্ট থাকে, আপনারা জানেন সাবজেক্ট ভিত্তিক আলোচনা আমি করেছি, অতীতে 2 বার এখানে কথা বলেছি। আমি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত 2-3টা কথা বলে শেষ করে দিব। মাপও চেয়ে নিচ্ছি কমিটির কাছে, যদি রাগও করে থাকে। আমার আলোচনা সাবজেক্ট রেকর্ড করতে পারে, লিখে রাখতে পারে, আমার দিকে তাকান। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা নাহাল। কি নাম বললাম? কথা বলতে হবে, কি নাম? সূরা নাহাল। কোরআন শরীফের মধ্যে আছে। এই সূরাটির মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা। এই সূরাটির আয়াত হচ্ছে 128টি। কয়টি? 128টি। এই সূরাটির মধ্য থেকে আমি 90 নম্বর আয়াতে আলোচনা করব। কত নম্বর আয়াত? যে আয়াতটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের জুমার নামাজের সময়, প্রতি জুমার নামাজের সময় এ জাতির শ্রেষ্ঠ সন্তান ইমাম সাহেবেরা দাঁড়িয়ে যে আয়াতটা আমাদের মাঝে প্রতি জুমায় আমাদেরকে তেলাওয়াত করে শোনায়। আমরা অনেকে এই আয়াত অনেকে শোনার সাথে সাথে অর্থ বুঝি আর না বুঝি, কেউ কেউ যখনই ইমাম সাহেব আয়াতটা তেলাওয়াত করে আমরা বুঝে ফেলি এখন খুতবা সমাপ্ত হয়ে যাচ্ছে, নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। সে আয়াতটা একটু দেখেন, একেবারে কমন একটা আয়াত। আয়াতটা হলো এই, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা শুনেছেন আপনারা কোনোদিন? কথা বলতে হবে, শুনেছেন? এটা কমন আয়াত। যে ইমাম সাহেব যখনই বলে ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, রহিম দাদা কোরআনের অত বুঝুক আর না বুঝুক, ও এতটুকু বোঝে এখন দাঁড়িয়ে যেতে হবে, নামাজ শুরু হবে। কথা কোন ঠিক না বেঠিক? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছে আমরা কখন এটা গবেষণা করি নাই। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষের, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর এই আয়াতের বিধান থেকে প্রকৃতপক্ষে তোমরা যদি জেনে এবং বুঝে আমল করতে, তোমরা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আসতে বললেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই আয়াত। কিন্তু আমরা শুধু শুনি, কিন্তু তার অর্থগুলো কখনো মনোযোগ দিয়ে আমরা চিন্তা ফিকির করি না যে আল্লাহ কি বলছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। এদিকে তাকান, কয়টা? 6টা। 3টা আল্লাহ তাআলা আদেশ আর 3টা নিষেধের কথা বলেছে। কয়টা আদেশ? এদিকে তাকান, কয়টা? 3টা আদেশের কথা বলেছেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আর 3টা নিষেধের কথা বলেছে। আমরা সেই 3টা আদেশ আর 3টা নিষেধ, সেই 6টা বিষয় ফুলফিল আলোচনা করতে পারবো, টাচ দিয়ে যাব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান। তাহলে এই আয়াতটা কি আপনাদের জানাশোনা আছে তো? নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। জোরে বলেন কি? নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি, যেটা মধু সংগ্রহ করে। মধু চেনেন তো আপনারা? মধু ভালো জিনিস, খাবেন আপনারা। কি জিনিস বলে? সব রোগের শেফা। নবীজি বলেছেন তোমরা কালো জিরা এবং মধু খাবা। কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করি, মধু ভালো জিনিস বলে যেই জিনিসের যেই জিনিস দামি, তার ভেজালও বাংলাদেশে বেশি। কথাটা, মধু একটা দামি জিনিস কিন্তু ভেজাল বেশি। যার কারণে আজ
খাঁটি মধু না পাওয়ার কারণে মানুষের রোগ বালাই ভালো হচ্ছে না, ভেজাল খাওয়ার কারণে। ঠিক না ভাইরা আমার? আমার দিকে তাকান। যেহেতু তাফসীর মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন একটু আমরা তার অর্থ দিকে একটু নজর করি, এরপরে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, ইহসান ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য নির্দেশ দিয়েছেন এবং সমস্ত অশ্লীল, অন্যায় এবং অসৎ কাজ থেকে তিনি নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে নসিহত করছেন যেন তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে নসিহত করছেন, নিজে বর্ণনা করতেছেন। কয়টা বিষয়? কয়টা? এর মধ্যে 3টা আদেশ, আর নিষেধ করেছেন কয়টা? 1 নম্বর আল্লাহ কি আদেশ করলেন একটু আমার দিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে 1 নম্বর তোমাদেরকে কাজ দিলাম, তোমাদের দায়িত্ব দিলাম, এই সমাজের মধ্যে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? বলেন জুম্মার নামাজে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দিত, ওখানে আওয়ামী লীগ নামাজ পড়তো, বিএনপি নামাজ পড়তো, তবলিগ, চরমরা, আটকশি, দানবাগি, জাসদ, বাসদ, খেদের শোধ, আরো যত আছে সবাই অন্ততপক্ষে আর যা করুক আর না করুক, নেতার অন্তত জুম্মার নামাজ অনেকেই যান। কথা বলেন না কেন? যাই কি যাই না? কিন্তু ইমাম সাহেব এই নামাজের খুতবার মধ্যে কি সুন্দর করে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বলেন এই কথা কে না জানে? কিন্তু আমাদের সমাজের ন্যায় বিচার আছে। প্রত্যেক জুমার নামাজের সময় এই আয়াত তেলাওয়াত করার পরে শুধু শুনি, বাস্তব জীবনে আমরা এটাকে আমল করি না। যদি বাস্তব জীবনে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নেতারা এই আয়াতটাকে গবেষণা করতো আর ফিকির করতো আর পালন করতো, আল্লাহে বললাম তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে জাতির কাছে পরিচিতি লাভ করত। 1 নম্বর ন্যায় বিচার। কি বিচার আছে আমাদের দেশে? আছে। অথচ নবীজি এর উম্মতদেরকে ন্যায় বিচারের জন্য অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে এবং যারা ন্যায় বিচার করবেন আল্লাহ নবী তাদের জন্য সুসংবাদ দিয়েছে। কি সংবাদ? সুসংবাদ দিয়েছে। নবীজি বলছেন আমার উম্মতেরা যারা এই সমাজের মধ্যে ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন যখন কোন দুনিয়ার মধ্যে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সেদিন স্পেশাল ভাবে তাদেরকে স্পেশাল ভাবে ছায়া দান করবে। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায় বিচারক যারা হবে, ন্যায় শাসক যারা হবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। এবং বুখারী শরীফের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যদি না যায়, ওই যুদ্ধের ময়দানে কি শহীদ যারা শহীদ হয়, আর কেউ যদি ন্যায় বিচার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার যদি করে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন হিসাব নিকাশ করার পরে নবীরা যেই জান্নাতে থাকবে, সাহাবীরা যেই জান্নাতে থাকবে, শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে, সমাজের মধ্যে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই নবী এবং সাহাবী শহীদদের সাথে জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিয়ে দেবে। ইমামুল আদিল, ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা তো সুবর্ণ সুযোগ দিয়েছে, কিন্তু আজ আমাদের দেশে ন্যায় বিচার নাই।
যার কারণে ভালো মানুষগুলোকে, তাহাজ্জুদগুজারি মানুষগুলোকে মিথ্যা মামলা দেয় যে অমুকের বাড়িতে এতগুলো জঙ্গি বই পাওয়া গেছে, বোম সহ। কতক্ষণ ঠিক না? আর অমনি করে আমাদের বিচারকরা ঘ্যাস ঘ্যাস করে রায় দিয়ে দেয়, এর 3 বছরের জেল দিয়ে দাও, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাঁসির কাস্টে ঝোলাও। কথা বলেন। আর বাংলাদেশের ইতিহাস এই 53টি বছর পর, স্বাধীনতার 53টি বছর পার হয়ে গেছে। সুন্দরবন থানার ভাইরা, এই ইমামুল আদেল ন্যায় বিচারক আমরা না পাওয়ার কারণে এই সমাজে দুর্নীতি বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন বেড়েছে, লুটতরাজ বেড়েছে, হত্যাকারী বেড়েছে। কথা বলে ঠিক কি? এর একটাই কারণ কি না? কথা বলতে হবে কি না? ইমামুল আদেল ন্যায় বিচারক আজকে আমাদের বড় অভাব। অথচ আমরা নবীর উত্তরসূরি, আমাদের নবীকে আমরা নেতা মানি। আমাদের নেতা কি জুলুমবাদ ছিল? ন্যায় বিচারক ছিল কিনা? একটু জবাব দেন। কেমন ন্যায় বিচারক ছিল? আমার দিকে তাকান। রাসূলের জামানায় মদিনার একটি মেয়ে নাম ছিল ফাতেমা। এই মেয়েটি ছিল বনু মাখজুম গোত্রের মেয়ে, খুব সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে। চুরি করেছে, নবীজির কাছে বিচার গিয়েছে। আল্লাহর নবী শোনার সাথে সাথে ওই বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতেমার হাত কাটার অনুমতি দিয়েছে। কি কাটার অনুমতি দিয়েছে? হাত কাটার অনুমতি দিয়েছে। সাহাবীরা চিন্তা করলো, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, তাকে যদি হাত কেটে দেওয়া হয় আমাদের ইসলাম প্রচার করতে গিয়ে সমস্যা হতে পারে, বিঘ্ন ঘটতে পারে। এই জন্য কয়েকজন সাহাবী মিলে সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবী একজন সাহাবীর কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন। তার নাম ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কয়েকজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, উসামা, নবীজি তো তোমার কথা খুব ভালোভাবে শোনে। এই এখানে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হলো ফাতেমা, বনু মাখজুম গোত্রের মেয়ে, খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। চুরি করার অপরাধে আল্লাহর নবী তাকে হাত কাটার অনুমতি দিয়েছে। ভাই উসামা, আল্লাহর নবীর কাছে গিয়ে একটু কি তার বিচারটাকে একটু হালকা করা যায় না? এর জন্য কি একটু সুপারিশ করা যায় না? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথীদের কথা অনুযায়ী আল্লাহর নবীর কাছে গেলেন। নবীজি উসামাকে দেখাবত সালাম দিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন। এরপরে আল্লাহর নবী ডাকতে বললেন, উসামা, কিছু বলবা নাকি? হযরত উসামা ইবনে যায়েদ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলার জন্য আপনার কাছে আমি এসেছি। নবীজি ডাকতে বললেন, উসামা বলো, কি কথা বলতে চাও? উসামা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বনু মাখজুম গোত্রের মেয়ে, নাম হলো ফাতেমা। ওগো নবীজি, এই মেয়েটি চুরি করার অপরাধে আপনি তাকে রায় দিয়েছেন তার হাত কেটে দেওয়া হোক। ওগো নবীজি, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাদের সাথীরা মিলে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, একে যদি হাত কেটে দেওয়া হয় হয়তো আমাদের ইসলাম প্রচার করতে গিয়ে বিঘ্ন ঘটতে পারে, আমাদের সমস্যা হতে পারে। তাই এই ফাতেমার হাত কাটাটাকে একটু হালকা রেখে, হাত কাটাটা বাদ দিয়ে হালকা কোনো শাস্তি কি তার উপর প্রয়োগ করা যায় কিনা, তাই আপনার কাছে আবদার নিয়ে আমি এসেছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এই কথাটা শোনার সাথে সাথে নবীজির চোখ লাল পল্লীর হয়ে গেল। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। আল্লাহর নবী ডাকতে বলে, উসামা, তুমি কি চাও না আমি নবীজি আল্লাহর কোরআন দিয়ে তার বিচারটা করব? তার কারণ কোরআনুল কারীমের মধ্যে চোরের বিধান এসেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক, তার উভয়দেরকে হাত কেটে দাও। ও উসামা, তুমি কি চাও না আমি নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিধান অনুযায়ী তার বিচার ব্যবস্থা করি, তার বিচার ফয়সালা করি? তুমি কি চাও না আমি যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি তার বিচার না করি,
আমি যতই আখিরি জামানার পয়গম্বরের হই না কেন, আমি যত বড় আখিরি জামানার পয়গম্বরের নবী হই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসামি কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে। তাই তুমি কি চাও না কোরআন দিয়ে তার বিচার করি? এই কথা বলার পরে আল্লাহর নবী ডাকতে বললেন, ও উসামা, তুমি শুনে রাখো, আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা এই সমাজে চালু করেছি, বিচারের রায় দিয়েছি, ও উসামা তুমি শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হাত কাটা থেকে বিরত থাকতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত কাটতে বলতাম, কোন স্বজন প্রীতি করতাম না। বলেন না কেন আল্লাহু আকবার। ইনারা ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচার। আর আমরা আবার একটা সমাজে বাস করি, আমাদের নেতাদের চরিত্র কেউ যদি ধর্ষণ করে, রাত্রি গিয়ে যদি তার বাপ কি বলে, 5 লাখ টাকা থাকলো, নেতা অমুকের মেয়ে ধর্ষণ করেছে, তুমি যেমনি হোক বিচারটা উল্টাই দিবা। আমাদের দেশের বিচারক কয় 5 লাখে হবে না, তোর তো জায়গা জমি 6 সম্পদ কম নাই, যা 10 লাখ টাকা দিবি, বিচার উল্টাই দেবো। তোর ছেলে ধর্ষণ করে নাই, বরং তোর উল্টা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাই দেবো। কতক্ষণ দেখা ঠিক যাবে? ঠিক। বাংলাদেশের মুসলমান আর স্বাধীনতার 53টি বছর পরে যারা আজকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়নে বলেন, প্রত্যেকটি সেক্টরে কয়েকজন আল্লাহওয়ালা ব্যতীত ম্যাক্সিমাম স্বৈরাচার দ্বারা পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক। যাদের মধ্যে এই চরিত্রগুলো আমরা দেখতে পেয়েছি, টাকার বিনিময়ে রাতারাতি রায় উঠে যায়। গরিবের একরকম বিচার, ধনীদের একরকম বিচার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী এরপরে ডাকতে বলছেন, হ্যাঁ উসামা তুমি শুনে রাখো, আগের জামানায় যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাওরাত নামক ইনজিল নামক কিতাব, তারা যে কিতাবের অনুসারী দাবি করে, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চোর করলে হাত কেটে দাও, কিন্তু তারা এই আইনটাকে সরাই দিয়ে সমাজের মধ্যে তারা একটু একটা হালকা আইন ওই জায়গায় জুড়ে দিয়ে ওই কিতাবের রদবদল করে দিয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহ নাফর এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। তুমি কি চাও আমার উম্মতের মধ্যে এই বৈশিষ্ট্য ঢুকে যাও? এটা কি তুমি চাও? বললেন না। এরপরে নবীজি বলতে, তাহলে শোনো, তোমাদেরকেও ন্যায় ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক তোমাদেরকে হতে হবে। আমি রাসূলের ইন্তেকালের পরেও বলেন না কেন সুবহান। এটা হলো নবীজির চরিত্র। এবার আসেন সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল। সাহাবীরা ছিল ইমামুল আদিল, ন্যায় বিচারক। আমরা জানি আমাদের খলিফা কয়টা? একটু ধরে বলতে হবে কয়টা? 4 জন খলিফা। এর মধ্যে একজন খলিফা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের বিরুদ্ধে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক হিসেবে পাঠিয়েছিলেন, সেই আসাদুল্লাহিল গালিব যখন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট, কোন একটা যুদ্ধের ময়দানে আর একটা গুরুত্বপূর্ণ মূল্যবান একটা জিনিস হারিয়ে গিয়েছে, সেটা ছিল একটা ঢাল। এই ঢালটা যখন হারিয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, একজন ইহুদি চুরি করেছে, এখন যদি আমি ওই ইহুদির কাছ থেকে জোর করে ঢালটা ছিনিয়ে আনি, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে যে অমুক খলিফা জোর করে ইহুদির বাড়ি থেকে সম্পদ লুণ্ঠন করেছে, আমার নামে তহমত দেবে। এই জন্য রাষ্ট্রপ্রধান তিনি এই কাজটা করলেন না। তিনি কি করলেন, তার জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন
তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? কাজী সুরাহি। ইনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানের প্রধান বিচারপতি। আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজী সুরাহির কাছে কি বললেন, ভাই প্রধান বিচারপতি, অমুক যুদ্ধে আমার একটা সুন্দর ঢাল ছিল, অমুক ইহুদি চুরি করেছে, তোমাকে এর বিচার করে দিতে হবে। প্রধান বিচারপতি ডাকতে বললেন, কে সেই ইহুদি, নাম বলো। নাম বললেন। প্রধান বিচারপতি তার বাড়িতে লোক পাঠালেন, তাকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিকে দাঁড় করানো হলো, এরপর ইহুদিকে এক সাইডে দাঁড় করানো হলো। এবার প্রধান বিচারপতি প্রধান রাষ্ট্রপতির আসামির কাঠগড়ায় দাঁড় করে বলতেছে, ও হযরত আলী রাষ্ট্রপ্রধান, আপনি, আমি হলাম প্রধান বিচারপতি, আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। সঠিক জবাব, সঠিক উত্তর যদি দেন, এই যুদ্ধের ঢাল যে সুন্দরভাবে সঠিক তথ্য প্রমাণ দিতে পারবে তাকেই দেওয়া হবে। হযরত আলী বললেন, বলেন কি বলতে চান? প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বলছেন, এই যুদ্ধের ঢালটা যে আপনার কি কোনো সাক্ষী আছে? প্রধান বিচারপতি কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, হ্যাঁ সাক্ষী আছে। বলছে, কে সেই সাক্ষী? বলছে, আমার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, তোমার যেহেতু ছেলে, এই সাক্ষী আমি মানি না, এই হাসান বাদে আর কি আছে? ডাকতে বললেন, আমার আজাদ গোলাম, সে আমার সাক্ষী। এই যে যুদ্ধের ঢালটা যে আমার, সে উজাড়ে। হযরত কাজী সুরাহি ডাকতে বললেন, রাষ্ট্রপ্রধান, ভাই আলী, আপনার নিজের গোলামকেও আমি সাক্ষী হিসাবে মেনে নিতে চাই না, এই বাদে আর কি কেউ কোনো সাক্ষী আছে আপনি বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিকল্প কোনো সাক্ষীকে দেখাতে পারেন নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ওই ইহুদির দিকে রাইটা দিয়ে বললেন, এই ঢালটা আলীর নাই, এই ঢালটা হলো এই ইহুদির। ওদিকে ইহুদি ঢালটা পাওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, আর একটা প্রশ্ন তার উকি দিচ্ছে। সে ভেবেছিল, আমি একজন ইহুদি, আর আমি হচ্ছে রাষ্ট্রপ্রধান, তারই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি হল কাজী সুরাহি। আমি যেহেতু বেধর্মী, আমি অন্য ধর্মের মানুষ, জিন্দেগিতেও কোনোদিন প্রধান বিচারপতি আমার দিকে রায়টা দেবে না, আলীর দিকেই রায়টা দেবে, আমার দিকে কোনোদিন রায় দেবে না। কিন্তু যখন রায়টা তার দিকে চলে গেল, খুশিতে মনটা ভরে গেল। এবার যুদ্ধের ঢালটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর হযরত আলী যাচ্ছিল তার সামনে দিয়ে, আস্তে করে ইহুদি ডাকতে বলে, ভাই আলী দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু চমকে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলছে, কি হলো তোমার? তোমার তো প্রধান বিচারপতি যুদ্ধের ঢাল দিয়ে দিয়েছে, এটা তোমার, আমার আর তোমার সাথে কোনো কথা নাই। ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই কথা আছে। এই যে যুদ্ধের ঢালটি, এটা মূলত চুরি করেছিলাম একটা কারণে। আল্লাহু আকবার বলবেন না? বলতে, সেই কারণটা কি তোমার? বলছে, আমি সারা জীবন শুনেছি ইসলামী হুকুমত যারা প্রতিষ্ঠিত করে, তারা কোরআন সুন্নাহর আলোকে বিচার ফায়সালা করে, 1 ইঞ্চি পরিমাণ তারা কোনো সদনপ্রীতি করে না, কোনো আত্মীয়করণ করে না, কোনো দলীয়করণ করে না। তাই আমি একটু জাস্টিফাই করার জন্য এই যুদ্ধের ঢালটা আমার নাই, আপনার আমি চুরি করেছিলাম, একটু টেস্ট করার জন্য, সত্যটা জাস্টিফাই করার জন্য, ভাই আলী এই নেন আপনার যুদ্ধের ঢাল, আপনাকে দিয়ে দিলাম। এবং আজ থেকে আমি আপনাদের আদর্শ এত সুন্দর, ইসলামের বিচার ব্যবস্থা এত যে সুন্দর, এই চরিত্র